আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকমেট প্রোর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বর্তমানে ইনকাম করার জন্য অবশ্যই ইউটিউব একটি ভালো প্ল্যাটফর্ম। তবে ইউটিউব থেকে বেশি পরিমাণ আয় করতে হলে আপনার অবশ্যই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকা দরকার। আমার অলরেডি আরও চ্যানেল রয়েছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম টেক বিষয়ে কিছু কন্টেন্ট নিয়ে কাজ করার। তাই আপনাদের দেখানোর সাথে সাথে আমার জন্য এই নতুন চ্যানেলটি ওপেন করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যেন আমার পরবর্তী ভিডিও সহজে পেতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর সার্চ করবেন youtube.com। ইউটিউব অ্যাপসে ঢুকে যাবেন। তারপর আপনি ডান দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট, আমার যেহেতু আরও চ্যানেল লগ ইন করা আছে সেজন্য এডিট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আগে থেকে। আপনি সেই ইমেলটা আইডিটা এখানে দিবেন, আর যদি না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ইমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি একটা ভিডিও তৈরি করে দেব। আপনার মেইল অ্যাকাউন্টটি যেন একদম পারফেক্টভাবে হয় বা নিজের। তারপর নেক্সট ক্লিক করুন। আপনার মেইলের পাসওয়ার্ড দিন। নেক্সটে ক্লিক করুন। তারপর লগ ইন হয়ে যান, ওকেতে ক্লিক করুন। দেন হচ্ছে আবার আপনার ডান দিকের আইকনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাড চ্যানেল ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনার চ্যানেলের নাম চাইলে চেঞ্জ করতে পারেন আপনি, বা অটো চলে আসছে। আমি যেহেতু মেইলে সেট করেছিলাম, ক্রিয়েট চ্যানেল ক্লিক করুন। দেন হচ্ছে কি আপনার এখন চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে, বাট আপনার চ্যানেলটা কাস্টমাইজ করা প্রয়োজন। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আপনি ডান দিকে ক্লিক করুন। আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও থেকে আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। দেন হচ্ছে যেহেতু নতুন চ্যানেল এখানে কিছু দেখা যাচ্ছে না, আমরা বাম দিকে চলে আসব। বাম দিকে দেখতে পাবেন, একটু যদি স্ক্রল করি তাহলে কাস্টমাইজেশন একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন লেআউটে। এখানে হচ্ছে ভিডিও স্পটলাইট। এটা হচ্ছে কি আপনি এখানে চাইলে দুইটা ভিডিও অ্যাড করতে পারবেন। উপরটাতে হচ্ছে কি যারা সাবস্ক্রাইব করেনি আপনার চ্যানেল ভিজিট করলে ওটা দেখতে পাবে। আর সেকেন্ডটা হচ্ছে যদি আপনি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে এরকম কেউ আসলে তারা দেখতে পাবে আপনার। দেন হচ্ছে নিচে চলে আসুন। দুইটা অলরেডি অ্যালবাম তৈরি হয়ে আছে, একটা হচ্ছে শর্টস ভিডিও, একটা হচ্ছে কি আপনি যদি আপলোড করেন যে কোনো ভিডিও সেগুলো এখানে যুক্ত হবে। তারপর ব্র্যান্ডিংয়ে চলে আসুন। আমাদের মূল কাজ হচ্ছে ব্র্যান্ডিং। এখানে আগে থেকে আপনার একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো আপনার তৈরি করে রাখবেন। আমার তৈরি করা আছে। এখানে সাইজটা দেখে নেবেন, সাইজটা লিখে দেওয়া আছে অলরেডি ওদের। তো আপলোডে ক্লিক করবেন। আমার প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করে দিলাম। যদি আপনারা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয়, একেবারে চ্যানেলটি কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, আমার একটু সেট করলাম। ওকে, ডান। তারপর চলে আসি ব্যানারে, যেটাকে বলে কভার ফটো। এটাও ক্লিক করলাম, ওপেন। এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি কোন ডিভাইসে কী ধরনের সাইজ দেখা যাবে আপনার ব্যানারটি সেটা শো করতেছে। যদি ডেস্কটপে দেখেন এরকম, টিভিতে হলে এরকম, আর অল ডিভাইসে হলে এরকম, যেমন মোবাইল।
তারপর হচ্ছে কি ভিডিও ওয়াটারমার্ক, এটা আপনার ভিডিও চলাকালীন ওটাতে ক্লিক করলে অনেকে ওইখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। এখানে চাইলে আপনার লোগো কিংবা সাবস্ক্রাইব কোনো একটা দিতে পারেন। এটা আমি এখন দিচ্ছি না, এটা আমার তৈরি করতে হবে একটু। দেন হচ্ছে আপনি পাবলিশে ক্লিক করবেন, ব্যাস সেভ হয়ে গেল। আমাদের এইখানে কাজ শেষ। আমরা এবার যাব একটু আগের চ্যানেলে যাই, একটু রিফ্রেশ করি, দেখবেন আমাদের প্রোফাইল পিকচার আর কভার ফটো সেভ হয়ে গেছে। ওকে, আমরা আবার যাব বেসিক ইনফোতে। এখানে আপনার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে, আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, মানে আপনার ভিউয়ার্সরা আসলে এখান থেকে যেন আপনার সম্বন্ধে কিছু জানতে পারে, আপনার চ্যানেলের সম্পর্কে কিছু জানতে পারে, সেরকম একটা সুন্দর করে ডেসক্রিপশন সাজিয়ে তারপর দেবেন। আমি পরে লিখে দেবো। এটা হচ্ছে কি আপনার চ্যানেল ইউআরএল। এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেটা চাই শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো 5টি লিঙ্ক আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক। আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি এখানে দিচ্ছি। আমার পেজের যেহেতু কাস্টম লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে আমি লিখেই দিচ্ছি। আপনার যদি কাস্টম লিঙ্ক করা থাকে তাহলে আপনি জাস্ট কাস্টম লিঙ্কটা লিখে দেন হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। অথবা আপনার যদি কাস্টম লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরুন এটা আপনার পেজের উপরে সার্চ বক্সে দেখতে পাবেন আপনার পেজের লিঙ্কটা চলে আসছে। জাস্ট ওটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে আপনি এখানে পেস্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এভাবে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন। আমরা এখন দেখি আমাদের লিঙ্কটা কাজ করে কিনা। এই যে দেখুন ফেসবুক কর্নার দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম, জাস্ট পেজে চলে গেলাম। ঠিক তেমনই আপনার ভিউয়ার্সরা ওইখানে ক্লিক করলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কে চলে যাবে। দেন হচ্ছে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আপনি চাইলে এখানে একটা ইমেল এবার সেটিংসে চলে যাব, সেটিংস থেকে চ্যানেলে যাব, বেসিক ইনফো। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদের, আমরা বাংলাদেশ দেব। আমরা এখন বাংলাদেশ দেওয়া যায়, আগে বাংলাদেশ থেকে হচ্ছে মনিটাইজেশন পাওয়া যেত না, এখন থেকে পাওয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দিলে সমস্যা হবে না। সো আপনারা চাইলে বাংলাদেশ দিয়ে করতে পারেন। কিওয়ার্ডস হচ্ছে কি আপনার এখানে কিছু চ্যানেল ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলোর মাধ্যমে আপনার দর্শক আপনার চ্যানেলটা খুঁজে পাবে, আপনার চ্যানেলটা সার্চ করলে সামনে চলে আসবে। আমি আগে থেকে কিছু ট্যাগ রেখে দিয়েছিলাম লিখে, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন সাজিয়ে, যেন আপনার চ্যানেল নামের সাথে সেটার সম্পর্ক থাকে বা আপনার কাজের সাথে সেই ট্যাগগুলোর সম্পর্ক থাকে, এমন ট্যাগ দিবেন। ব্যাস কপি করলাম, জাস্ট পেস্ট করলাম, ট্যাগগুলো তৈরি হয়ে গেল। এখানে চাইলে আপনি 500 অক্ষরের ট্যাগ দিতে পারেন, আমি জাস্ট 123 দিলাম। আপনি আপনার চ্যানেলের জন্য আপনার সুবিধা মতো দিবেন। এবার চলে যাবো অ্যাডভান্স সেটিংসে। এখানে লেখা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করছেন, মানে শিশুদের ভিডিওর জন্য? আপনারা যদি শিশুদের জন্য তৈরি না করে থাকেন তাহলে হচ্ছে 2 নাম্বারটা সিলেক্ট করবেন, নো। আর যদি তৈরি করে থাকেন তাহলে হচ্ছে ইয়েস দেবেন। আর ওদের বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা যদি এখানে থাকে তাহলে আপনাকে প্রত্যেকটা ভিডিওতে ওই 2টা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে।
জাস্ট আমরা 2 নাম্বারটা দিলাম, আমাদের চ্যানেলটা ছোটদের জন্য না। তারপর হচ্ছে কি অটোমেটিক ক্যাপশন আপনি চাইলে ওকে দিতে পারেন বা না দিলে কোনো সমস্যা নেই। সাবস্ক্রাইবার কাউন্ট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবেড টু মাই চ্যানেল। এটা হচ্ছে কি আমি যেটা অফ করে দিই তাহলে বাইরের কেউ আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে এটা দেখবে না, মানে দেখতে পাবে না। এটা নতুনদের ক্ষেত্রে খুবই ভালো হচ্ছে এটা হাইড করে রাখা, মানে নতুন দর্শক যারা আসবে তারা সাবস্ক্রাইবার না দেখেই সাবস্ক্রাইব করে দেবে আপনার ভিডিও ভালো লাগবে। কারণ অনেক নতুন দর্শকরা অনেকে সাবস্ক্রাইবের উপর ভিত্তি করেই পুনরায় সাবস্ক্রাইব করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে হাইড করে দেওয়া মোটামুটি ভালো। তবে যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে তখন চাইলে এটা অন করে দিতে পারেন। এবার ফিচার এলিজিবিলিটিতে যাব। এখানে হচ্ছে ডিফল্ট ফিচার যেটা আছে সেটা হচ্ছে কি আপনি বাই ডিফল্ট কিছু ফিচার অন করা থাকবে, আর বাকি ফিচারগুলো আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে একটা মোবাইল ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনাকে এনেবল করতে হবে, মানে ভেরিফাইড করতে হবে আপনার চ্যানেলটি। আপনি যদি ভেরিফাইড করেন তাহলে যে সুবিধাগুলো পাবেন, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেইল সেট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং, তারপর হচ্ছে কি এফএল কন্টেন্ট আইডি ক্লেম। এই সুবিধাগুলো আপনি পাবেন যদি আপনি ভেরিফাই করেন। তাহলে আমরা এখন ভেরিফাই করব আমার চ্যানেল। ভেরিফাই ক্লিক করলাম, দেন হচ্ছে কি এখানে 2টা অপশন আছে, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম নাম্বারের জন্য, যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অথবা আপনি যদি সেকেন্ডটা সিলেক্ট করেন তাহলে আপনাকে একটা কলের মাধ্যমে ভয়েসের মাধ্যমে আপনার কোডটা দেবে। আর আপনি যদি টেক্সটে রাখেন তাহলে আপনাকে একটা মেসেজের মাধ্যমে আপনার ভেরিফিকেশন কোডটা দেবে, যেটা আপনাকে ভেরিফাই করতে হবে। আমি টেক্সটে রাখলাম। তারপর হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই যেন আপনার নিজের হয় এবং আপনার নামে রেজিস্ট্রেশন করা হয়, তাহলে আপনার জন্য খুবই ভালো হয়। পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারবেন। তো আমি আমার নাম্বার দিলাম, গেট কোড ক্লিক করলাম, দেন হচ্ছে কি ভেরিফিকেশন কোডটা হচ্ছে এখানে বসাতে হবে। একটু অপেক্ষা করি মেসেজটা আসুক। ওকে, মেসেজটা আমি পেয়ে গেলাম। কোড নাম্বার 6 ডিজিটের কোড বসাই, সাবমিটে ক্লিক করলাম। ওকে, ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রেচুলেশনস, ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড। আপনার চ্যানেলটি এখন ফোন নাম্বার দ্বারা ভেরিফাইড হয়ে গেল। দেখতেছেন আমাদের নিচের অপশনটাও এনাবল হয়ে গেল। এখন আমাদের চাইলে আমরা 15 মিনিটের উপরে থাম্বনেইল এবং কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবো। সো আপনি সেভে ক্লিক করবেন, সব হয়ে গেলে। ওকে, দেন হচ্ছে আবার সেটিংসে ক্লিক করবেন, আরেকটা সেটিংস বাকি আছে আপলোড ডিফল্টস, এটা হচ্ছে আপনার ভিডিওর জন্য। এখানে টাইটেল লেখা আছে, এখানে যদি আপনি বাই ডিফল্ট কোন টাইটেল লিখে রাখতেছেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে ওই টাইটেল ইউজ করা হবে। এবং ডেসক্রিপশনে যদি আপনি লিখে রাখেন একটা আপনার কমন ডেসক্রিপশন, তাহলে ওটা পাবলিক করে দেবেন। 3টা অপশন আছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্ট। আমরা পাবলিক করে দেব। আর আপনি যদি বাই ডিফল্ট কোনো ট্যাগ ইউজ করতে চান তাহলে রেখে দিতে পারেন। আমার চ্যানেলের জন্য যেহেতু ট্যাগ চ্যানেল, তাহলে আমার বাই ডিফল্ট একটা ট্যাগ আমি ইউজ করব, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আপনি চাইলে আপনার মতো করে কয়েকটা ট্যাগ রেখে দিতে পারেন। যদি এগুলো রেখে দেন তাহলে প্রত্যেকবার ওই ভিডিওতে এই ট্যাগগুলো যাবে। ওকে, তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। লাইসেন্স একটু দেখি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানে 2টা লাইসেন্স, একটা হচ্ছে কি ক্রিয়েটিভ কমন। যদি ক্রিয়েটিভ কমনে দেন তাহলে আপনার ভিডিওটা সকলে ইউজ করতে পারবে, আর স্ট্যান্ডার্ড দিলে আপনি ইউজ করতে পারবেন না, বা ইউজ করলে আপনি কপিরাইট ক্লেম দিতে পারবেন। তারপর হচ্ছে কি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমার টেক রিলেটেড আমারটা, সেই ক্ষেত্রে আমি দেব হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ক্লিক করলাম। তারপর হচ্ছে কি আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে আমি যে ভাষায় কথা বলতেছি অবশ্য বাংলা।
বাংলা সিলেক্ট করবেন। আর আপনি যদি ইংলিশে কথা বলেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ সিলেক্ট করতে হবে। ওকে, টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ এগুলা আমি এখন দিলাম না, আপনি চাইলে দিতে পারেন। কমেন্ট অবশ্যই আপনি অ্যালাউ অল কমেন্ট করে দেবেন, যেহেতু আপনি সবার কমেন্ট পড়তে চান। দেন সেভ দেবেন। সেভ দেওয়ার পর জাস্ট ওকে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। যেহেতু আমাদের কোনো ভিডিও আপলোড করা হয় নাই, সেক্ষেত্রে এটা খালি দেখাচ্ছে। চ্যানেলের সেটিংসটা মোটামুটি শেষ। এখন যদি আমাদের একটা ভিডিও আপলোড হয় তাহলে আর কয়েকটা কিছু সেটিংস করা বাকি ছিল, সেগুলো আমরা ভিডিও আপলোড করার পর করব। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওটা কিভাবে আপলোড করা হয় এসইও করে একটা প্রফেশনালি, সেটা আমি দেখাবো। অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। হাল তো বাই।